জিনিস দেখেছি, এখানকার প্রচুর ধর্মপ্রাণ মানুষ কিন্তু গেছিল, তারা এসব জানে না। যারা মাথায় ইট নিয়ে যেতে পারে তাদের কাছে এসব গল্প খাটে না। পকেট থেকে পয়সা দিয়ে নতুন ইট কিনে নিয়ে সেখানটায় গেছে। তাদের ধর্মীয় আবেগটাকেও কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। এটাকে, ওটা তো অন্য ব্যাপার। মমতা ব্যানার্জির চালাকি, বিজেপির চালাকি। কিন্তু যারা কালকে গেছিল একটা বড় অংশের মানুষ, তারা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, এটা আমাকে মানতেই হবে। নাহলে পয়সা দিয়ে ইট কিনে ইট মাথায় নিয়ে কেউ ওখানে যেতে পারে না। এটাকে কিন্তু আমাদেরকে অবজ্ঞা করার ঠিক হবে না। মমতা রাজনীতি করবে, মোদী রাজনীতি করবে, কিন্তু মসজিদের প্রতি এখানকার ধর্মপ্রাণ মানুষের যে ভাবাবেগ, সেটা কিন্তু আমরা দেখেছি যে মাথায় ইট নিয়ে গরিব মানুষ তারা কিন্তু সেখানে পৌঁছেছে, হেঁটে হেঁটে পৌঁছেছে। অতএব সবটাকে নস্যাৎ করে দিলাম রাজনীতি দুজনের, এটা না। রাজনীতি একটা অংশ আছে, তারপর আরে এটাও একটা অংশ আছে। এদেরকে ব্যবহার করা হবে কি হবে না ভবিষ্যৎ বলবে, এদেরকে কিভাবে ব্যবহার করা হবে এটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে বলতে পারি যে একটা বড় অংশের মানুষ, সবারই কথা বলছি না, একটা বড় অংশের মানুষ ধর্মীয় আবেগে প্রভাবিত হয়ে তারা ধর্মীয় কর্ম করতে সেখানটায় গেছে এই মানসিকতা নিয়ে যে আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। এটাকে কিন্তু বুঝতে হবে আমাদেরকে। না, সেটা কি করছে যাই না, মানে এখানকার বিজেপিরা তো মন্দির ছাড়া কিছু দেখেনি পৃথিবীতে আর ভারতবর্ষে। যাই না তাদের মন্দিরের পিছনে কারা যাচ্ছে না আছে, যদি সেরকম দেখি বলবো।